তো আজকে শহরে মাল নিতে যাওয়ার সময় এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল গাইস। কালো কালো হয়ে গেছে একদম, তেলও লিক হচ্ছে গাইস। এখানে দেখতে পাচ্ছি এই যে তেল লিক হচ্ছে, প্রচুর পেট্রোলের গন্ধ বেরিয়েছে। ওর সামনটা উঠে গিয়ে ট্রাক্টরটা একদম পাল্টি খেয়ে রাস্তা থেকে একদম ক্ষেতের মধ্যে চলে গিয়ে পড়লো, আর একদম আগুন ধরার মতো হয়ে গেছে, ধোয়া দিয়ে ভর্তি, বাস্ট হয়ে যেত কিছুক্ষণের মধ্যে। আমি তো অল্পের জন্যই বাইচে গেলাম ভাবলাম। আর এখানে দেখো বিয়ে যাচ্ছে এটা, হা হা। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়, তোমাদের সবাইকে আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে হচ্ছে আমার 30 ডে ব্লগ চ্যালেঞ্জের সপ্তম দিন। আর সপ্তম দিনের শুরুতে এই যে দেখতে পাচ্ছ, আমি এখন জাস্ট দোকানটা খুললাম, 15-20 মিনিট হলো, ঝাড়পোছ হয়ে গেছে। এখন দোকানের মধ্যে যে ধুলোগুলো জমা হয়, যেহেতু আমাদের রাস্তার পাশে দোকান, তো প্রচুর ধুলো আসে, তো সেগুলোরই একটু সাফ সাফাই চলছে। আর এখানে দেখতে পাচ্ছ কিছু মালও শেষ হয়েছে, যেমন এই জারটা, জয়ের অ্যালোভেরার জার শেষ হয়ে গেছে, তার সাথে এটাও মোটামুটি শেষ হয়ে গেছে। তো মোটামুটি দেখতে পাচ্ছ অনেক কিছু মাল আমার দোকানে শেষ হয়েছে। তো আজকে আমি এখন শহরে যাব, আমাদের শহর আলিপুরদুয়ার, সেখান থেকে কিছু আমার দোকানের জন্য মালপত্র আনবো। আর তোমাদের কাঞ্চি বৌদি আর এই যে দেখতেছো আমাদের পুচকু সোনা এখানে খেলছে দুজনে মিলে। কি বাবা, একটু সবাইকে হাই বলে দাও তো। এ তুমি টুপি পরো না কেন? টুপি পরো না কেন? টুপি খুলে দাও বারবার। তাই নাকি? হাওয়া করো, তোমাকে কি গরম লাগে? তুমি হাওয়া করো, হ্যাঁ টুপি দিয়ে। কি জানি বাচ্চা কোচ্চারা না টুপি পরতে চায় না, টুপি খুলে দেয়, টুপি মুজো এসব কিছুই পরতে চায় না। তো চলো, আমি রেডি হয়ে গেলাম, এখন শুধুমাত্র ব্যাগ নেব। আর এখানে মালের লিস্ট করা রয়েছে যে মালগুলোকে আনতে হবে। তো চলো এটার একটা ফটো ক্লিক করে নেই, কারণ এই লিস্ট বেকার কেন নিয়ে যাবো, মোবাইল রয়েছে, মোবাইলটার একটু তো সুবিধা হতে হবে, ফটো থাকবে, সেটা দিয়ে মাল যত কিছু আছে দেখা যাবে। মেন জিনিস ভুলে গেলাম, টাকা নেই কাঞ্চি, টাকা। ও পাপা, এই তো এখন টুপি পরেছো, এই যে তুমি ভদ্র ছেলে হয়ে গেছো। আছো আছো বাবা, সবাইকে একটু হ্যালো হাই বলে দাও তো, সবাইকে একটু হ্যালো হাই বলে দাও তো। কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, আমার বাবার ভিডিওগুলো দেখছো তোমরা? আমার বাবার ভিডিওকে লাইক করছো তোমরা? বলো তো বাবা। ও তুমি এখনো কথা বলতে শিখোনি না, তো একটু আমি করে দাও কমসে কম। তো চলো এবার যাওয়া যাক, কারণ আমাদের এখান থেকে আলিপুরদুয়ার তো মোটামুটি বাইকে যদি যাই না সেরকম তো সময় আধ ঘন্টার মতো লাগে, অ্যাকচুয়ালি রাস্তা খারাপ তার জন্য। তাছাড়া তো যদি রাস্তা ভালো থাকতো 10 থেকে 15 মিনিটে যাওয়া যেত। চলো বাবা, এখন এ আমাকে যেতে দেবে না, এই দেখছো এ খুব চালাক হয়ে গেছে। না না পাপা, না না, আমি মাল নিতে যাবো তো পাপা। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এ কোথায় যাবে তুমি? হ্যাঁ, এই যে দেখো, এই দেখো একে, কোথায় যাবে পাপ্পা? কি হয়েছে পাপ্পা? আমি হেলমেট পরেছি, এ বুঝে গেছে যে বাবা এখন কোথাও যাবে বাইকে। এই দেখো একে, হ্যাঁ উলি বাবা, না পাপা এখনই এত চালাক হয়ে গেছে, মাত্র 9 মাস বয়স। তুমি 9 মাস বয়সে এত চালাক বাবা, এখন তো দিনগুলো পড়ে আছে। যাও মামার কাছে যাও। আরে মাল নিতে যাবো না আমি, দেরি হয়ে যাচ্ছে বাবা, মাল নিতে যাবো না। চলো চলো আমিও যাচ্ছি বাবা, চলো ভেতরে চলো, আমিও যাচ্ছি, চলো আমিও যাচ্ছি। যাবো না তো আমি, ঘুরু ঘুরু যাবো না তো বাবা, যাবো না। হ্যাঁ, আর বন্ধুরা দেখো রাস্তায় এখানে কি হয়েছে, এই যে দেখতে পাচ্ছ ট্রাক্টর উল্টে গেছে, এই দেখো পুরো ট্রাক্টর উল্টে গেছে। এ ভগবান, কার এখান তোমারে? হ্যাঁ ড্রাইভার হ্যাঁ, প্রথমে তো কাউ আসি দিচ্ছিল না, সবাই ভয় পাওয়া দিচ্ছিল। যে বুম বুম যে আগুন ধরছে, বাপ রে বাপ, সেই উঠছিল না ধোঁয়া। দেখেছি, দেখিয়ে দৌড়, আমাকে দৌড়, এই জ্বালা। এই নয় চালে দিচ্ছিল কিনা, কিছু হয় নাই, ড্রাইভারের কিছু হয় নাই, যাক মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, ওটা ঠিক আছে না। কালো কালো হয়ে গেছে একদম। তেলও লিক হচ্ছে গাইস, এখানে দেখতে পাচ্ছি এই যে তেল লিক হচ্ছে, প্রচুর পেট্রোলের গন্ধ বেরিয়েছে। গাড়ি ঘোড়া শালা এগুলো ভয় লাগে। তো আজকে শহরে মাল নিতে যাওয়ার সময় এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল গাইস। আর ঠান্ডাও লাগছে, প্রচুর শীত করছে, চলো আমরা বেরোই। আর সেদিন এই দোকানদারটার মালপত্রের ব্যাগ হারিয়েছিল, চলো এনাকে জিজ্ঞেস করে দেখি। সেদিন কিনে দিয়েছে মালপত্র, ব্যাগ পাইছো? মালের ব্যাগ, মালের ব্যাগ পাইছো? আমার হ্যাঁ না, আমার দোকানে ব্যাগই যায়নি। পাওয়া নাই, পরে টাকা যে তুলে জিনিস কিনে দিছে।
এই যে এই জিনিস, কি কি কিনে দিছে? এই যে যা দেখা যায়, কোনটা কোনটা কিনে দিছে? এই যে এই জাম্বুরা, হ্যাঁ এই হাতুড়ি, ব্রাশ, আঠা, হ্যান্ডেল, হাতুড়ি, কেচি, বাটাল। এগুলা কিনে দিছে তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এটা একটু ছিঁড়ে গেছে। হ্যাঁ, এই যে এটা একটু আঠা লাগাই দাও তো, এই জায়গাটা ছিঁড়ছে। এই যে লাগাবে এখনই? হ্যাঁ। লাগাও তো। কত দাদা? 30। হ্যাঁ। আর আমি মোটামুটি হোলসেল দোকানে আসলাম, আধ ঘন্টা মতো হলো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের ভাই। ভাই কি করো তুমি? আমি এই যে মালগুলো গোছাচ্ছি। মাল গোছাচ্ছ? এটা কার মাল? এটা তো আমার মাল না গো। না, এটা কাস্টমার, অন্য কাস্টমারের। আচ্ছা, আমি কাস্টমার না? হ্যাঁ, অন্য কাস্টমারের। অন্য। আচ্ছা, যাই হোক। তো এখান থেকে টিপ পাতার বাক্স নিলাম কিছু, এখানে দেখতে পাচ্ছ। আর এগুলো সাইজ মিলিয়ে নিতে হয় এরকম। এই যে 8, 9, 10, 11 এভাবে মিলিয়ে নিতে হয়, একটা নাম্বার পাওয়া যায়নি, ওটাই খুঁজছি। আসো দাদা আসো। গামলায় করে নিয়ে যাচ্ছি, অন্য কাস্টমারের মাল। আমার মাল না? না না, তোমার মাল না। আমার মাল না। মালে মাল, চারদিকে মালে মাল। আচ্ছা যাই হোক, আমাকে পলা নিতে হবে লাল রঙের। এখানে একটু লাইটটা জ্বালা না ভাই, মাল দেখা যাচ্ছে না তো, অন্ধকার দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন পরিষ্কার মাল দেখা যাবে। তো পলার কিছু ডিজাইন নেবো ভাবছি। নতুন নতুন কি ডিজাইন আসছে ভাই? দেখা, পলার কি নতুন নতুন ডিজাইন আসছে দেখা। কিরে কোথায় গেলি? তো বন্ধুরা, যা মালপত্র নেওয়ার ছিল মোটামুটি নেওয়া শেষ। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। তার আগে পকেটে 60-70 টাকা আছে, বাড়ির জন্য কিছু খাবার কিনে নিয়ে যেতে হবে। কত বললা? 60 টাকা বললা? 50 টাকা নাও, 50 টাকা নাও, 1 কেজি দাও। 50টা টাকাই আছে গো আমার কাছে, মাল নিয়ে সব টাকা শেষ বন্ধু। 50 টাকাই আছে খালি। আর আমি এখন বাড়ি পৌঁছে গেলাম। আর দেখো এখানে তোমাদের কাঞ্চি বৌদি কি পুক কি খাওয়ালে? ওই যে দেখো পুক। আর এখানে দেখো বিয়ে যাচ্ছে এটা। হা হা, এখানে তো বর ছিল। আর এই যে বরযাত্রীগুলো যাচ্ছে এখানে। দেখলে তো, এটা অ্যাকচুয়ালি আমাদের বাঙালি বিয়ে নয়, এটা আদিবাসী বিয়ে। এদের বিয়েগুলো অনেক ধরনের হয় আমাদের বাঙালি বিয়ের থেকে। চলো কাঞ্চি, ব্যাগ ধরো ব্যাগ ধরো, মালগুলো আগে ভেতরে নিয়ে যাই। ও বাবা, যা ভারী হয়েছে না, বাপরে বাপ। দাও দাও দাও। কোথায় গেছিলেন আপনি? আমি গেছিলাম দোকানের মাল আনতে। আসেন মহারানী, একটু আসেন। তো চলো সবার আগে হাত মুখ ধুয়ে নেই, প্রচুর খিদে পেয়েছে। এই যে মাও এসছে দেখতে পাচ্ছ। কতক্ষণ হয়েছে আসার? 1:30 হবে। কি বাবা, যাওয়ার সময় তো কান্না করছিলে, পরে আবার কান্না করেছে নাকি? আমি আগে হাত মুখ ধুয়ে নেবো, প্রচুর খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে। খাই আগে, তারপর তোমাকে কোলে নিবো। হ্যাঁ হ্যাঁ। ও কাঞ্চি, আজকে তো একদম আমার সামনে একটা একদম অ্যাক্সিডেন্ট, ট্রাক্টর একদম রাস্তা থেকে উল্টায় পড়ে গেল। ওখানে তো কি আমি যাচ্ছিলাম তো, মোটামুটি আমি আর কি মানে ধরে নাও আমার মোটামুটি 100-150 মিটার আগে ট্রাক্টরটা অনেকক্ষণ ধরে যাচ্ছে। ওর সামনটা উঠে গিয়ে ট্রাক্টরটা একদম পাল্টি খেয়ে রাস্তা থেকে একদম ক্ষেতের মধ্যে চলে গিয়ে পড়লো। আর একদম আগুন ধরার মতো হয়ে গেছে, ধোয়া দিয়ে ভর্তি, বাস্ট হয়ে যেত কিছুক্ষণের মধ্যে। আমি তো অল্পের জন্যই বাইচে গেলাম, ভাবলাম। হ্যাঁ, দোকানে লোক আসছে, আবার কাস্টমার আসছে। কি নিবি? এই যে তোদের এখানে 100 টাকা দিলি, এই যে 60, তাহলে হলো কত? 100। এই যে সবগুলো বাসনে তোমার। আর খিদে প্রচুর পেয়েছে, যার জন্য এখন এই খাওয়া দাওয়া। দেখো আজকে পাপড় ভাজা, আর যেহেতু শীত করছে তার জন্য খিচুড়ি। আগে খেয়ে নিই, তারপরে দোকানে ধরো তো এটা একটু অনেক কাজকর্ম আছে আবার, কারণ আমার যে মেন চ্যানেল আছে ওখানে ভিডিও শুট করতে হবে, প্রোডাক্ট আনবক্সিং। বাবা তুমিও খাবে নাকি? তুমিও খাবে? এ ভগবান, দাঁড়াও দাঁড়াও, মা তো আমার পাপড় ভাজা মা শেষ করে দিচ্ছে। এ ভগবান, রে রাধা ওদিকে দাও। তো যাই হোক গাইজ, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, না হলে কিছুক্ষণ পরে আমার খিচুড়িও থাকবে না। ইয়ার্কি মারলাম। যাই হোক, খেয়ে নেই আগে, কারণ খিদে প্রচুর পেয়েছে। আর তোমরা যদি প্রোডাক্ট আনবক্সিং এর ভিডিওটা দেখতে চাও, মেন চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া পিন কমেন্টে পেয়ে যাবে, গিয়ে চেক আউট করতে পারো। সেখানেও আমি প্রোডাক্ট আনবক্সিং এর ব্লগগুলো বানিয়ে থাকি। আশা করছি এই ব্লগটা তোমাদেরকে ভালো লেগেছে। যদি একটুখানি ভালো লেগে থাকে লাইক করবে, হ্যাঁ, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।